ইসকনের নাম তো শুনেইছো, কিন্তু ইসকনের মেইন জায়গাটা কোথায় বলো তো? কিভাবে যাবে জানো? মাত্র 130 টাকায়, তাও এসিতে বসে চলে যেতে পারবে। ইসকনের নাম এখন সবাই শুনছো। রিসেন্টলি তো আবার ইসকন স্কুলের মিড ডে মিলের দায়িত্বও নিয়েছে। তাই নিয়ে বাংলায় প্রচুর শোরগোল, নানা মুনির নানা মত। যাক সেসব কথা। আমার এই জায়গার কথা আমার এক তামিল বন্ধু বলেছিল চেন্নাইতে থাকাকালীন। তাই ভাবলাম বাড়ি ফিরে আগে ইসকনেই যাব। কিন্তু একটা জিনিস জানো, গোটা পৃথিবীতে ইসকনের এত নাম, এত ভক্ত, অথচ এই বিশাল সংগঠনের গ্লোবাল হেডকোয়ার্টার্স কোথায়? আমাদের এই বাংলায়, এই মায়াপুরেই। কিভাবে যাবে বলছি, কিন্তু জায়গাটা আসলে কিরকম বলো তো? দূর থেকেই না বুঝতে পারবে যে চলে এসছো। ওদের চূড়াটা দূর থেকে দেখা যায়। আস্তে আস্তে সেরা কোনো জায়গায় এন্ট্রি নিচ্ছ বলে মনে হবে। একদম স্বর্গের মতো সুন্দর, বিশাল বিশাল মন্দির, চারপাশে গাছপালা, নদী, পরিষ্কার আকাশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্ত একটা পরিবেশ। লোকজনের ভিড় থাকা সত্ত্বেও একটা অদ্ভুত কামনেস আছে। বিদেশি ভক্তরা হরে কৃষ্ণের নাম গান করছে। আমি খালি ভাবি আমাদের দেশে কত দুঃখ দুর্দশায় মানুষকে থাকতে দেখি, অথচ এখানে আসলে মানুষ কত বদলে যায়। ভক্তি আসলে মানুষকে এত আনন্দ দিতে পারে, সেটাই হয়তো আমরা জানি না। ঠাকুরের প্রাঙ্গণে কিন্তু ফোন অ্যালাউ না, ওইটুকু নিজেরা গিয়ে দেখে এসো। ও, ভেতরেই না মিক্স প্রসাদের প্যাকেটও পাওয়া যায়। আমি 100 টাকায় একটা কিনে নিয়েছিলাম। ওমা, খুলে দেখি লাড্ডু, গজা আর কেক আছে। ভাবছো কেক কিভাবে? হ্যাঁ ভাই, ইসকনের মিক্স প্রসাদের প্যাকেটে কেকও থাকে। আর এই বাদে 100, 500, 1000 দিয়ে পুজোও দিতে পারো। আরও অনেক রকম জিনিস আছে। তো কিভাবে যাবে, তাই তো? একদম ঝামেলা না। দমদম বা শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেনে কৃষ্ণনগর, মোটামুটি 2 ঘন্টা। এসি ট্রেনের টিকিট মাত্র 130 টাকা। তারপর টোটো করে ঘাট থেকে নৌকায় জলঙ্গি পার হলেই মায়াপুর। ব্যাস এইটুকুই। জলদি ঘুরে আসো আর জানাবে কেমন লাগলো।